হ্যালো, গুড ইভিনিং। বিশাল WBKP কনস্টেবল 2024 এই সিরিজের আবার একটা নতুন ভিডিওতে প্রত্যেকটি অ্যাসপিরেন্টসকে জানাই স্বাগত। আজকে রিজনিং এর আবার একটি নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমি 6টি প্র্যাকটিস ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি। আর প্র্যাকটিস ক্লাসে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নেওয়া হয়। অ্যাজ ইউজুয়াল আজকে একটু অন্যরকম কোশ্চেন নিয়েছি। আজকে নন ভার্বাল যে সিরিজগুলো হয়, এতদিন পর্যন্ত আমরা ভার্বালগুলো প্র্যাকটিস করেছি, কিন্তু নন ভার্বালগুলো একটা প্র্যাকটিস সেভাবে হয়নি। সেই জন্য আজকের ক্লাসে আমি নিয়েছি যতগুলো কোশ্চেন সবগুলো নন ভার্বাল। তুমি সেখানে বলো স্কোয়ার কাউন্টিং, ট্রায়াঙ্গেল কাউন্টিং, বা সেখান থেকে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, তারপর মনে করো বিভিন্ন ফিগার, এমবেডেড ফিগার, সমস্ত কিছু নেওয়া আছে। প্রত্যেকটি কোশ্চেন দেখবো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে যে নন ভার্বালে কোন ধরনের কোশ্চেন হবে। দেখো, প্রথমেই বলেছে নিচের চিত্রে 6 এর বিপরীতে কত রয়েছে। একটা লুডো রয়েছে বা ছক্কা রয়েছে, আমাকে বলেছে 6 এর বিপরীতে কত হবে। এবার দেখো লুডো আমরা কিভাবে করি এগুলো। লুডোর নিয়মটা কি, দুটো বা তিনটে বা চারটা ডাইস কিন্তু তোমাকে দিতে পারে। তো 4টা ডাইস যদি দেওয়া থাকে, সেখান থেকে যে কোনো দুটো ডাইসকে তোমাকে চুজ করতে হবে। 4টা বা 3টে যাই থাক, অতগুলো আমার দরকার নেই। কিন্তু এখানে দেখো দুটোই দেওয়া আছে, 4টের মধ্যে যে কোনো দুটো চুজ করে সেখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু এখানে দেখো অলরেডি আমাকে কয়টা দিয়েছে, অলরেডি কিন্তু আমাকে দুটোই দিয়েছে। কয়টা দিয়েছে? দুটোই দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমি এই দুটো থেকে দেখবো কম্পারিজন করতে হয়। কি করতে হয়? কম্পারিজন বা তুলনা করতে হয়। কি তুলনা করতে হয়? দুটো ডাইসের মধ্যে কোন একটি সংখ্যা কমন আছে। দুটো ডাইসের মধ্যে কোন একটি সংখ্যা কমন আছে। দেখো তুমি যদি দেখো দুটো ডাইসের মধ্যে কমন কি কি আছে বলতো। দেখো এখানেও 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, আর কিছু কমন নেই। যে সংখ্যাটা কমন আছে সেই সংখ্যাটাকে কমন ধরে ক্লকওয়াইজ ঘুরতে হয়, ঘড়ির কাঁটার দিকে পরপর ঘুরতে হয়। দেখো 4 এর পর কত আসবে? 3, 3 এর পর কত আসবে? 6। ফার্স্ট ডাইসটা যদি নেই, তাহলে প্রথমে আসলো কত? 4, তারপর আসলো কত? 3, তারপর আসলো 6। ঠিক আছে, ফার্স্ট ডাইস হয়ে গেল। সেকেন্ড ডাইস দেখো 4 কমন আছে, 4 এর পর ক্লকওয়াইজ ঘুরলে কত হয়? 3, 1, 1 এর পর কত হচ্ছে? 2। তাহলে 4 এর নিচেই 4 রাখবে, তারপর কত আছে আমাদের? 1, আর কত আছে? 2। বাস। এইবার বোঝো, আমাকে বলেছে 6 এর বিপরীতে। 6 এর বিপরীতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কত আছে? 2 রয়েছে। 6 এর বিপরীতে কত রয়েছে? 2। তাহলে নিয়মটা আরেকবার সামারাইজ করো। যে কোনো একটি সংখ্যা কমন নিতে হয়, কমন নেওয়ার পর সেটাকে ক্লকওয়াইজ ঘুরতে হয়। বাস এই দুটো কথা। কমন একটি সংখ্যা নিয়ে তারপর ক্লকওয়াইজ ঘুরে লিখতে হবে। তাহলে এখানেও 4 কমন, 4, 3, 6, 4, 3, 6 পরপর লিখবে। এখানে কমন 4, 1, 2 পরপর লিখবে। তাহলে 6 এর বিপরীতে কত হচ্ছে? 2। এবার বলছো, যদি বলতো যে 4 এর বিপরীতে কত আছে, দুটোই 4, 4 আছে, দুটো 4 তো দুটোতে থাকে না। তাহলে আমরা কোন সংখ্যাটা নেই? 5 নেই। তাহলে বলতে পারি 4 এর বিপরীতে কত হতে পারবো? 4 এর বিপরীতে বলতে পারি 5। কত হতো? 5। কারণ দুটো সংখ্যা এক হতে পারে না, সেটা যদি চাইতো সেটা আলাদা। তাহলে দেখো 6 এর বিপরীতে কত আছে? অপশন সি ইজ দ্য রাইট আনসার, মানে 2। দেখো খুব গুরুত্বপূর্ণ লুডুর কোশ্চেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা এক্সামে পেয়ে থাকি। এবার বলেছে চিহ্নিত কোন অপশনে লুকিয়ে আছে। আচ্ছা, চিহ্নটি কোন অপশনে লুকিয়ে আছে? এই যে আমরা একটা সাইন দেখতে পাচ্ছি, দুটো ত্রিভুজ একসাথে লাগানো আছে, এই টাইপের একটা সাইন। এই সাইনটি কোন অপশনে লুকিয়ে আছে? দেখো এই জায়গাতে একটা দাগ আসেনি, এটা একটা দাগ হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার বোঝো, একটু ভালো করে দেখো কোন অপশনে লুকিয়ে আছে। এই অপশনে লুকানো থাকার কোনো চান্সই নেই, কারণ কোনো সংখ্যায় ক্রস কানেক্টেড হয়নি। ক্রস কানেক্টেড হতে হবে। এটাতে থাকতে পারে, এটাতে থাকতে পারে, এটাতেও থাকার কোনো সম্ভাবনা নেই, কারণ দেখো মাঝ বরাবর কোনো সংখ্যাই যায়নি। এবার একটু ভালো করে দেখো, এই জায়গাতে হচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা দেখো ভালো করে দেখলে আমরা অনায়াসে পাবো। না এইটা এখানে পাই কি পাই? এই দেখো, এই যে একটা ত্রিভুজ আর উল্টো দিকে আরেকটা ত্রিভুজ আছে, তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। বি অপশনে আমি এই চিহ্নটাকে খুঁজে পেলাম। এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই, যে বিভিন্ন ধরনের ছবি দেওয়া আছে, বলছে কোন অপশনে এটা লুকিয়ে আছে। তাহলে অনায়াসে আমি দেখতে পাচ্ছি অপশন বি তে লুকিয়ে আছে। বিভিন্ন ধরনের ডিফেন্সের এক্সাম যতগুলো হয়, WB, কলকাতা পুলিশ, জিডি, লেডি কনস্টেবল, সমস্ত এক্সাম এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা পাই। নেক্সট বলেছে যে আয়নায় ইমেজ বা আয়নায় প্রতিবিম্ব কেমন হবে। এবার বলছো আয়না কোন দিকে হয়? সবসময় মনে রাখবে ডান দিকে আয়নাকে ধরতে হবে। এই দিকে আয়না আছে। একটা কথা বলছো, আয়নায় প্রতিবিম্ব কেমন হয় বলো তো? আমি এগুলো ক্লাস, এই যে তোমাদের আয়নায় প্রতিবিম্ব, লুডো বা বিভিন্ন ধরনের এমবেডেড ফিগার কি কি আছে, সব বেসিক থেকে কিন্তু করাবো, একদম ধরে ধরে করাবো।
যাদের প্রবলেম আছে বিগিনার বলছি তাদের প্রত্যেকটা ক্লাস দেখবে, কনসেপচুয়াল ক্লাস হবে, প্র্যাকটিস ক্লাসও চলবে, রিজনিং একদম টুকহাউট লেভেলে কিন্তু প্রিপারেশন হবে। দেখো তো আয়নার প্রতিবিম্ব কিরকম হয়, মোটামুটি বক্স আছে, ঠিক আছে, এবার বোঝো। এবার মনে রাখবে আয়নার প্রতিবিম্ব হবে কাছের জিনিস কাছে হবে, দূরের জিনিস দূরে হবে, বাস আর কিচ্ছু না। তাহলে দেখো এইদিকে আয়নার কাছে কি আছে, এই সাইনটা আছে, তাহলে বলতে পারো তুমি এমন হবে এটা, ঠিক আছে, এইদিকে এমন হবে, আবার তারপরে এমন গিয়েছে। এবার বোঝো পিছনে একটা বক্স আছে, বক্সটা কোথায় হবে, ওপরে হবে, ঠিক আছে। এইবার দেখো এই যে গোলটা এটা নিচে প্রথমে আছে, তাহলে এখান থেকে এটা এমন হবে, ঠিক আছে, আর বড়টা পেছনে আছে, এইরকম আছে। তখন ড্রয়িংটা খুব সুন্দর হয়নি, ড্রয়িং এতটা ভালো না হয়, জাস্ট কিন্তু বোঝা যাচ্ছে ব্যাপারটা যে কি হচ্ছে। আয়নার কাছের সংখ্যা কাছে হবে, দূরের সংখ্যা দূরে হবে। তাহলে এই চিত্রটা কোথায় আছে বলো দেখি, প্রথমে হচ্ছে ছোট, তারপরে হচ্ছে বড়। গোলগুলোকে দেখবো অপশন বি তে রয়েছে, দেখো ভালো করে দেখো, হ্যাঁ অপশন বি তে রয়েছে। সি হচ্ছে না, কারণ প্রথমে কি দিয়েছে, বড় দেখতে হচ্ছে না, এটা তো বড়, দুটোই বড়, এটা তো আরো হবে না, এটা প্রথমে দিয়েছে বড়, তারপরে আবার ছোট না, তার মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পেরেছো আয়নার প্রতিবিম্ব কেমন হবে? দেখো যদি বলতো এটা জলের প্রতিবিম্ব কেমন, জলে হতো নিচের দিকে, জলে নিচের দিকে হতো, সেই ক্ষেত্রেও সেম হতো, কাছের জিনিস কাছে, দূরের জিনিস দূরে। নেক্সট বলেছে চিত্রের ত্রিভুজের সংখ্যা গণনা করো। খুব গুরুত্বপূর্ণ এই টাইপের কিন্তু কোশ্চেনগুলো হয়। এই ক্ষেত্রে আমি বলবো তোমাদের যে ত্রিভুজ আগে দেখে নাও কিরকম হয়। সাপোজ এমন দেওয়া আছে, এরকম দেওয়া আছে, এবার তোমাকে যদি বলে যে এই চিত্রে কতগুলি ত্রিভুজ আছে, চোখ বন্ধ করে নাম্বার দেবে 1 2 3, লিখলে এদেরকে যোগ করে দেবে 1 যোগ 2 যোগ 3, তাহলে 3 2 5 আর 6, এখানে কয়টি ত্রিভুজ আছে, 6টি। বুঝতে পারলে? যতগুলো ঘর থাকবে তত নাম্বারগুলো বসাবে, পরপর যোগ করে দেবে। এবার আমি সাপোজ একটা দাগ দিয়ে দিলাম, এবার বলো তো কটা হলো। তাহলে দেখো এই যে একটা ভূমি, আবার এই যে একটা ভূমি, ভূমি কয়টা আছে, দুটো আছে, তার মানে এখানেও 1 2 3, এখানেও কয়টি আছে, 6টি, এখানেও কয়টি আছে, 6টি, তাহলে 6 6 মোট কতগুলি ত্রিভুজ হবে, 12টি। তার মানে আমি দেখব বেস কত আছে, যোগ করে দেবো, তারপর যতগুলো ভূমি তত দিয়ে 6 দুগুণি গুণ করলেই 12 হয়ে যাবে। দেখো তাহলে এখানে কতগুলি বেস আছে, 1 2 3 4, তো যোগ যদি করি 1 2 3 4, তাহলে আমাদের কত হচ্ছে 4 3 7 8 9 10। এবার দেখো 10, তাহলে বলো বেস কতগুলো আছে, 1 2 3 4টি বেস, তাহলে তুমি একবারে করতে পারো ইনটু 4, 10 ইনটু 4 করলে কিন্তু आंसर হয়ে যাবে। 10 ইনটু 4 মানে হচ্ছে কত, 40 आंसर। 40 মানে অপশন এ ইজ দ্য রাইট आंसर। দেখো এটা শর্ট গেল, যদি ব্যাপার বলো কি হবে বলো, তাহলে এখানে কয়টি, 10টি, এখানে 10টি আছে, এখানে 10টি আছে, এখানে 10টি আছে, কারণ ভূমি তো সেম আছে। তাহলে 4 10 মোট কতটি ত্রিভুজ হলো, 40টি। এই ধরনের কনসেপ্ট কিন্তু তোমাদের আমি প্রপার বোঝাবো। তাহলে কনসেপ্টটা দেখো এখানেও একদম ডিটেইলসে বলে দিচ্ছি যে কিভাবে ক্যালকুলেট করি আমরা। এখন ভালোভাবে তুমি ভিডিওটি পজ করে খাতা কলম নিয়ে নোট ডাউন করো যে কিভাবে পজ করি, তাহলে ভিডিওগুলোকে দেখো, তাহলে কিন্তু হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট বলেছে চিত্রে কোন অপশনটি লুকিয়ে আছে। এবারও সেম কোশ্চেন, এই যে কোশ্চেনটা এটা কোথায় লুকিয়ে আছে একটু ভালো করে দেখো। অপশন এ বি সি দেওয়া আছে, কোথায় লুকিয়ে আছে। অপশন এ তে হতে পারে না, দেখো এটা ক্রস কানেকশন এই দিকে আছে, মাঝে কিচ্ছু নেই, নেই কিছু। এটা হতে পারে, দেখো এখান থেকে এখানে এসেছে এসেছে এসেছে, কিন্তু পরে আর কিছু নেই, তার মানে এটা প্রথম এ বি হবে। সি তে হওয়ার কোনো চান্স নেই, কারণ দেখো সংখ্যা এখান থেকে এখানে এসে এখানে গিয়েছে, হয়নি, তার মানে ডিতে আমাদের থাকতেই হবে। ঠিক আছে, দেখি কোথায় আছে ডিতে, একটু ভালো করে ডিতে দেখো। ডিতে দেখো এই যে এখানে আছে, এই যে দেখো এই যে সংখ্যা গিয়েছে, লাইন গিয়েছে, এই যে গিয়েছে, দেখো এই লাইনের কথাই বলেছে। দেখো তো এইরকম সেম লাইন এখানে আছে কি আছে, আছে, কারণ শেষের টুকু আর দেয়, শেষের টুকু এই পার্টটা দেয়, ঠিক আছে, এই পার্টটা দেয়। তাহলে দেখো তো এই ছবিটা আছে কি আছে, অবশ্যই আছে, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট आंसर। এগুলো ইজি, এগুলো একটু ক্যালকুলেশন করে ইজি, খুব ইজি বলছে। নেক্সট দাও কি বলছে, নেক্সট বলেছে এখানে চিত্রের বর্গক্ষেত্রের সংখ্যা কত। এটাও খুব ইজি, কিন্তু তুমি যদি না বোঝো যে কনসেপ্টটা কি, তাহলে প্রবলেম হতে পারে। এই ক্ষেত্রে আমি বলবো কি কলাম বরাবর আর রো বরাবর কি করবে বলতো, নাম্বারিং করবে। কলাম বরাবর রো বরাবর নাম্বারিং করবে। মানে এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা কত 4, তাহলে হলো আমার একদিকে। এবার আরেক দিয়ে বলো, এটা 1 তো আছে, এটা 2, এটা কত 3, বোঝা গেছে।
এইভাবে নাম্বারিং করে নেবে 1 2 3 4 5 যতই থাক 1 2 3 4 5। এবার কি করতে হয়, এটা ক্রস ক্রস গুণ করতে হয়, এই দিকে এদিক গুণ করতে হয়, এই দিকে কোণাগুণি গুণ করতে হয়। তাহলে দেখো প্রথমে আছে কত 3 গুণ কত 4, কত হলো 3 4 12, তারপরে কত 2 গুণ 3, 3 দুগুণে কত 6। ঠিক আছে, এইবার দেখো আর কিছু করে রইল, তাহলে 2 আর 1 করে রইল, তাহলে 2 আর 1 গুণ করে দাও, 1 আর 2 গুণ করে দাও, 2 1 কে 2। এই হচ্ছে মোট ত্রিভুজ, আর কিছু নেই। ব্যাপারটা বোঝো, তাহলে কি হবে হলো একদম ইজি, সংখ্যাগুলোকে বসাবে, কোণাগুণি গুণ করবে, কোণাগুণি গুণ করবে, 2 এর সাথে কিছু আছে 1 আছে, তাহলে কারণ একটা অ্যাকচুয়ালি এদিকেও একটা থাকতো এদিকেও একটা থাকতো, দুটো 1 থাকতো, তাহলে 1 2 1 কত 2। তাহলে দেখো 20 আর 6 কত হচ্ছে 18, 18 2 কত হচ্ছে 20। তাহলে বলো করে মোট কতগুলি বর্গক্ষেত্র আছে, এখানে বর্গক্ষেত্র আছে 20, কয়টি আছে 20টি, মানে সব অপশন বি তে আছে, এটা টাইপিং মিস্টেকের জন্য আসি। তাহলে মোট কতগুলি আছে আমাদের 20টি। 3 4 এ হচ্ছে কত 12, 3 দুগুণে কত 6 আর 2 1 কে 2, 6 8 হচ্ছে 6 2 8, 8 আর 12 হচ্ছে 20টি। তাহলে এখানে মোট কতগুলি বর্গক্ষেত্র রয়েছে 20টি। বুঝতে পারলে, এইভাবে কিন্তু এগুলো ক্যালকুলেশন করতে হবে। নেক্সট দেখো, নিচের চিত্রে 3 এর বিপরীতে কত, আবার সেই লঘু। এবারে দেখো আমি বলছি তোমাদের 3টে দেওয়া আছে, তো নিয়মটা কি বলেছিলাম, যে কোনো দুটো লঘুকে চুজ করতে হবে। আর তুমি দেখো সেই দুটো লঘু যে নেবে তাদের মধ্যে একটি সংখ্যা কমন থাকতে হবে, দুটো সংখ্যা কমন থাকতে হবে। সাপোজ আমি প্রথম লঘু আর সেকেন্ড লঘু যদি নেই, এই দুটোর মধ্যে কম্পারিজন করি, দেখো এখানেই হয়ে যাচ্ছে, পরের লঘুতে যেতে হচ্ছে না, এখানেও 6 আছে এখানেও 6 আছে। আবার যদি প্রথমের সাথে দেখো লাস্ট করতে হতো না, কারণ দেখো এখানে 1 4 দুটো আছে, এখানেও 1 4 দুটো আছে, হতো হতো না। আবার এটা যদি করতাম, দেখো এই দুটোর মধ্যে কোনো সংখ্যা কমনই নেই, হবে না। তার মানে ফার্স্ট লঘু আর সেকেন্ড লঘু কম্পারিজন করতে হবে। তাহলে বুঝতে পারলে কিভাবে কম্পারিজন করতে হবে, এটা কমন কি আছে 6 থেকে কোন দিকে যাবো ক্লকওয়াইজ করব, তাহলে 6 4 কত আছে 1, এবার এখান থেকে ক্লকওয়াইজ করব 3, তারপর কত আছে 5, তাহলে 6 3 5। এবার হলো কার বিপরীতে চেয়েছে, 3 এর বিপরীতে আমরা বলতে পারি কত রয়েছে 4, 3 এর বিপরীতে কত রয়েছে 4, মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখ একদম ইজি, নন নরমাল, খুব ইজি, যদি তুমি বুঝতে পারো স্ক্রিনশট করে নাও অথবা খাতায় নোট ডাউন করে নাও। নেক্সট বলেছে দেখো কোন অপশনটি প্রশ্ন চিত্রটাকে সম্পূর্ণ করবে, খুব গুরুত্বপূর্ণ, এই টাইপের ডিজাইনিং আমাদের দিয়ে দেয়। কোন অপশনটি, মানে এখান থেকে এবিসিডি কোন অপশনটা এখানে নিয়ে জোড়া লাগালে চিত্রটি পূর্ণ হবে। দেখো প্রথম কথা বোঝো, এই চিত্রটা যে আছে এটা এরকম হতো নাকি, বক্সটা এরকম দেখো তুমি, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এই রকম একটা বিন্দু হয়েছে, তাহলে আমি বলতে পারি এটা যে এরকম হবে, এখান থেকে একটা এই টাইপের হবে, এই টাইপের হবে, আবার এদিকে একটা গোল রয়েছে, কারণ এই টাইপের হবে এখান থেকে। দেখো তো কোথায় রয়েছে, অপশন এ তে রয়েছে। দেখো অপশন এটাকে যদি তুমি এখানে ফিট করে দাও, তাহলে দেখো এই ধরনের চিত্র হবে, আর এখান থেকে এইরকম হবে, এইরকম হবে, এরকম ভাবে কিন্তু পুরোটা মিলে যাবে। এটা দেখো এটার সাথে কোনো কানেকশন নেই, এইদিকে এখানে কানেকশন নেই, এখানে কানেকশন নেই, তার মানে হবে কত সবগুলো। দেখো এই অংশটা কোথায় থাকবে, এখানে থাকবে, কিন্তু এই অংশ কিছু নেই, সব ব্ল্যাঙ্ক, নিচের দিকে দেওয়া আছে, ইজিলি রাখা যাচ্ছে না। নেক্সট দেখো বলছে এই ত্রিভুজের সংখ্যা গণনা করা। আচ্ছা এই ক্ষেত্রে আমি বলছি ত্রিভুজ আমি বেসিক বললাম, ত্রিভুজ আগে দেখো একটা ত্রিভুজ উপরে আছে একটা ত্রিভুজ নিচে আছে, তুমি যদি স্প্লিট করে দাও এটাকে, উপরে একটা ত্রিভুজ নিচে একটা ত্রিভুজ, কয়টা বাহু আছে 1 2 3 4 5, 5টি বাহু। তাহলে এই যে 1 3 আর হচ্ছে কত 4 5, 1 2 3, আচ্ছা একটা বাহু আছে, ঠিক আছে 1 2 3 4 5টি। এবার দেখো এই ত্রিভুজে কয়টি আছে, আমি নিয়মটা কি বললাম 1 2 3 4, তাহলে 4 3 কত 7, 7 2 9 আর 10, তাহলে বল উপরে কয়টি আছে ত্রিভুজ 10টি। সেম তো নিচেও আছে, তাহলে আমি বলতে পারি এখানেও 10টি ত্রিভুজ আছে, এখানেও 10টি, এখানে কয়টি আছে 10টি, কারণ 1 2 3 4, ঠিক আছে। তাহলে বোঝো 10 10 কতগুলি ত্রিভুজ হলো, 10 10 কতগুলি হলো 20টি ত্রিভুজ অলরেডি হয়ে গিয়েছে। এবার দেখো অপশনে কোথাও 20 নেই, তার মানে আরো কোথায় ত্রিভুজ আছে, আরো আছে। এবার দেখো আমি তো উপরে নিচে স্প্লিট করে করলাম, কিন্তু এবার বোঝো তো যদি দুটো চিত্র মিলিয়ে কি আরো কোন ত্রিভুজ হচ্ছে, দেখো হচ্ছে এই যে একটি ত্রিভুজ, দেখো এই যে একটি ত্রিভুজ, দুটো চিত্রকে মিলিয়ে এদিকে একটা একটা, তাহলে এদিকেও একটা পাওয়া যাবে, তাহলে এখানে 1 এখানে কত 2 নাম্বার পাওয়া যাবে, তাহলে আরো তুমি দুটো যোগ করো, ঠিক আছে পাওয়া যাবে। এবার দেখো তো আর কোথায় পাওয়া যাবে, এইবার দেখো এইটাকে বাদ দিয়ে পরের অংশটা দেখো, পুরোটাকে দেখো, তুমি পুরোটা মুছে দিচ্ছি, হ্যাঁ দেখো এই পুরোটা কি একটা ত্রিভুজ নয়,
এই পুরোটাকে যদি নিচ্ছি এটা একটা ত্রিভুজ, তাহলে এইদিকেও একটা পাওয়া যাবে। ব্যাপারটা বুঝুন, তাহলে এখানে একটা দুটো, তাহলে আরো দুটো যোগ করো, তাহলে মোট ত্রিভুজ 20 2 2 কত 24টি, তাহলে মোট ত্রিভুজ কত হলো 24টি, মানে হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের যদি বেসিকটা বুঝি 4টা 5টা পিকচার একসাথে দিয়ে দিবে, আর তুমি দেখবে ওই পিকচারগুলো মিলে কি কোনো ত্রিভুজ হচ্ছে বা বর্গক্ষেত্র হচ্ছে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। দেখো নেক্সট বলেছে নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে, খুব গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে বলতে পারে কি একটু ডিপ্লোমেটিক দিয়েছে, বাট ঠান্ডা মাথায় দেখো কোথায় কোথায় আছে। আগে বড় ত্রিভুজগুলোকে দেখো, সাপোজ এটা 1 নাম্বার, এটা 2, এটা হচ্ছে 3, এটা 4, ঠিক আছে 4, এটা কত নাম্বার 5 নাম্বার, ঠিক আছে। তো বলছো এই 5টি হয়ে গেল। এবার দেখো এই পুরোটাকে যদি একটা নিই, পুরোটাকে একটা, তাহলে এটা কত নাম্বার হলো, এটা হচ্ছে 6 নাম্বার ত্রিভুজ। তাহলে বলো বড় ত্রিভুজ কতগুলি রয়েছে, 6টি। বড় ত্রিভুজ কয়টি, 6টি। এবার তুমি ভেতরে আসো, ভেতরে কয়টি আছে, এই যে 1টি। আচ্ছা বড় ত্রিভুজ বুঝতে পারলে 6টি, এবার ভেতরে আসো, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, তাহলে ত্রিভুজের ভেতরে আর কয়টি ত্রিভুজ আছে, 5টি ত্রিভুজ আছে। আশা করি বুঝতে পেরেছো। 1 2 3 4 5, তাহলে এখানে ভেতরে 5টি, বাইরে হচ্ছে 1 2 3 4 5 আর হচ্ছে 6টি, ঠিক আছে। এইবার এখান থেকে কি করতে হবে, এখানে আরো ত্রিভুজ রয়েছে। এবার দেখো তো দুটো ত্রিভুজ মিলিয়ে কোন কোন ত্রিভুজ হয়েছে। দেখো তো ছোট ত্রিভুজটি, এই যে এখানে একটা ত্রিভুজ হয়েছে, কি হয়েছে বলো, এই দুটো ত্রিভুজ মিলে একটা ত্রিভুজ হয়েছে, একটা পাওয়া গেল। ঠিক এই সাইডেও তো একটি পাওয়া যাবে, এই সাইডেও একটা পাওয়া যাবে, তাহলে মোট আরো কটি হলো, আরো দুটি পাওয়া। বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার দেখো এখানে আরো ত্রিভুজ আছে, আরো কোথায় ত্রিভুজ আছে, আরো তুমি এই পুরোটাকে যদি নাও, এই পুরোটাকে নাও, একটা পাওয়া গেল এইদিকে, তাহলে এইদিকে কয়টি পাওয়া যাবে, আরো একটা পাওয়া যাবে, ঠিক আছে। কয়টি পাওয়া গেল, দুটি। এবার নিচের দিকে দেখো, এখানেও একটা ত্রিভুজ আছে, দুটো মিলে কত হলো, 3টি। তাহলে এই দিকেও একটা হবে, এইদিকেও একটা হবে, তাহলে আরো কত পাওয়া গেল, 4। তাহলে দেখো 6 5 কত হচ্ছে 11, 11 2 কত হচ্ছে 13, 13 আর 4 কত হচ্ছে 17। এবার বলো আরো কি ত্রিভুজ আছে এখানে, হ্যাঁ আরো আছে। পুরো বড় চিত্রটা কিন্তু আমরা একবারও ধরিনি, তাহলে বড় চিত্রটা যোগ করলে আরো একবার, কারণ মোট ত্রিভুজ কতগুলো এখানে 18টি, 4 8 10 15 16 17 18, 18 মানে অপশন এ ইজ দা রাইট আনসার। এ ইজ দা রাইট আনসার। তাহলে মোট কতগুলো ত্রিভুজ আছে এখানে, 18টি ত্রিভুজ। যদি না বুঝে থাকো আবারও বলছি, আরেকবার ড্র করে দিচ্ছি, দেখো আরেকবার ড্র করে দিচ্ছি যে কি হবে, এখানে 18টি ত্রিভুজ আছে। ভিডিওটা পজ করে দেখতে পারো, দেখো এই যে 1 2 3 4 5, এই পুরোটা একটা, এই পুরোটা একটা, এটা হচ্ছে কি 6 নাম্বার, ঠিক আছে। এই যে 7 8 9 10 11, ঠিক আছে। এবার এখানে একটা 12, এই যে একটা 13, তারপর এই একটা 14, এই একটা 15 16, এইদিকে 17, পুরো একটা 18 ত্রিভুজ আছে। আজকে এই কোশ্চেনগুলো আমি করেছি, প্রথম দিনটা নর্মাল কোশ্চেন নেওয়া হলো, যেহেতু প্র্যাকটিস খুব বেশি দিইনি, কারণ তোমরা যারা নতুন তারা নর্মালের সাথে ওয়াকিবহল না। নেক্সট ক্লাসগুলোতে আমি আস্তে আস্তে চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস ক্লাসও প্রপার কিন্তু নিয়ে আসবো। আর রিজনিং এর চ্যাপ্টার ভিত্তিক ক্লাসও কিন্তু চলছে আমাদের, অলরেডি আমাদের সিরিজ কমপ্লিট হয়েছে, খুব বড় একটা জায়গা। কারণ যে কোনো এক্সামে WB কলকাতা পুলিশের 2-3টে সিরিজ কিন্তু আসেই, একদম কনফার্ম। সিরিজের 4টি 5টি টাইপ 6 সব আমি করেছি। ঠিক তেমনি এর পরের ভিডিও বোরিং বা অ্যাপ্লিকেশন কিছুটা শুরু করব। আর আমাদের চ্যানেলে সমস্ত ভিডিও কিন্তু WB দেওয়া হচ্ছে, প্রত্যেকটি নিউ বিগিনার স্টুডেন্ট অবশ্যই দেখবে। পুরোনো যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর সর্বোপরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।